प्यार से बोलो जय माता दी, दिल से बोलो जय माता दी। কোন আর মাত্র 3 কিলোমিটার রাস্তা কিন্তু খুবই সুন্দর রয়েছে। জয় মাতা দি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাবা অমরনাথের দর্শন করে আমরা সরাসরি চলে এসেছি মাতা বৈষ্ণোদেবী দর্শন করতে। আজকে তারিখ হচ্ছে 10 জুলাই। আজকে আমরা মাতা বৈষ্ণোদেবী দর্শন করব। তোমরা যদি মাতা বৈষ্ণোদেবী দর্শন করতে চাও তাহলে তোমাদের কিছু কিছু নিয়ম রয়েছে। RFID কার্ড কিন্তু তোমাদের সংগ্রহ করতে হবে, তার জন্য তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। যদি তোমরা রেজিস্ট্রেশন না করে থাকো তাহলে তোমাদের ডাইরেক্ট আসতে হবে মাতা বৈষ্ণোদেবী যে বাস স্ট্যান্ড রয়েছে কাটরা বাস স্ট্যান্ডে কিন্তু ওখানে রেজিস্ট্রেশন হয়, সেখানে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করে নেবে। আমরা রেজিস্ট্রেশন করে নিয়েছি, কালকে আমরা RFID কার্ড সংগ্রহ করে নিয়েছি, আধার কার্ড দেখিয়ে। আধার কার্ড কিন্তু লাগবে। ট্র্যাকিংয়ে কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। এখন রয়েছি আমরা হোটেল থেকে বেরিয়ে যাব। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো জয় মাতা দির নাম নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। হোটেল থেকে বেরিয়ে গেলাম সকাল সকাল, আর আমরা কার্ড নিয়ে নিচ্ছি। এ রয়েছে RFID কার্ড, এটা কিন্তু আমরা সংগ্রহ করে নিয়েছি কাটরা থেকে। তোমরা কাটরা থেকে সংগ্রহ করে নিতে পারো। এবার আমরা চললাম মাতা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। ট্র্যাক করতে হবে 16 কিলোমিটার। এই হচ্ছে বানগঙ্গা রোড। এই বানগঙ্গা রোড হয়ে আমাদের কিন্তু যেতে হবে। আর এই দিয়ে রুট রয়েছে, এই দিক দিয়ে আমাদের পাহাড়ে ট্র্যাক করতে হবে। ওপর রয়েছে মাতার মন্দির। 6 জন মিলে আমরা বাবা অমরনাথের দর্শন করেছি, আর 6 জন মিলেই আমরা মাতা বৈষ্ণোদেবীর দর্শন করব। এখন ট্র্যাক শুরু করে দিচ্ছি। এখান থেকে মেন ট্র্যাক নয়, চেকিং পয়েন্ট আছে, ওখান থেকে ট্র্যাকটা শুরু হয়ে যায়। 16 কিলোমিটার ট্র্যাক রয়েছে। জয় মাতাদির নাম নিয়ে আজকের এই ট্র্যাকটা শুরু করা যায়। আসল তীর্থ কিন্তু এনারাই যায়, দেখে নাও। বয়স্ক মানুষ রয়েছে অনেক, মোটামুটি 60+ হবে। দেখেন খালি পায়ে কিন্তু মাতা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে যাচ্ছে, খালি পায়ে রয়েছে। মাতা বৈষ্ণোদেবী মন্দিরে যদি তোমরা ঘোড়া করতে চাও এই ঘোড়া ফেসিলিটি পেয়ে যাবে, তোমরা দেখে নাও। মাতা বৈষ্ণোদেবী যদি তোমরা দর্শন করতে যাও তাহলে তোমাদের বলে রাখি, দর্শন তোমরা কীভাবে যেতে পারো মায়ের মন্দিরে। পায়ে হেঁটে যেতে পারো, যেমন আমরা পায়ে হেঁটে যাচ্ছি। ঘোড়া রয়েছে, হেলিকপ্টার রয়েছে, পিঠু রয়েছে, পালকি রয়েছে, সমস্ত কিছুগুলো রয়েছে। আর প্রাইস কী রয়েছে সেগুলো কিন্তু আমরা আগে গিয়ে তোমাদের বলবো। তাছাড়া এখন চলো জয় মাতা দির নাম নিয়ে, জয় মাতা দি, জয় মাতা দি। আর দেখে নাও ট্র্যাকের আগে কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবে তোমরা। এখানে লাঠি নিয়ে নিতে পারো বা পুজোর সামগ্রীও নিতে পারো। যেমন আমি লাঠি নিয়ে নিয়েছি অলরেডি। এই লাঠিটা আমার পড়েছে 15 টাকা। আর এখানে কিন্তু 10 টাকা করে লাঠি পাওয়া যায় এই দোকানগুলোতে। আর সামনে কিন্তু চেকিংয়ের জন্য লাইন রয়েছে, প্রচুর লাইন রয়েছে, প্রচুর বড় লাইন তোমাদের দেখাচ্ছি আমি। এখন ঘড়ি কাটায় সময় হয়ে গেছে সকাল 7টা, তার জন্য কিন্তু এখানে প্রচুর ভিড় হয়ে গেছে। আর এখানে কিন্তু চেকিং হবে ব্যাগ চেকিং করার পর কিন্তু আমাদের ট্র্যাক শুরু হবে। আর তার জন্য কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে। এই লাইনে আমাদের মনে হয় 1-2 ঘন্টা লেগে যাবে। বিশাল লাইন পড়ে গেছে, বিশাল, প্রচুর বড় লাইন পড়ে গেছে। এই লাইনে দাঁড়ানোর সময় কিন্তু আমি জ্যাকেট খুলে দিয়েছি, কারণ এখন গরম লাগতে শুরু করেছে। সকালবেলায় মাতা বৈষ্ণোদেবীর এখানে একটু ঠান্ডা লাগে, বাকি ওপরে ঠান্ডা লাগবে, এখানে কিন্তু গরম লাগছে, তার জন্য জ্যাকেট খুলে। মাতা বৈষ্ণোদেবীর মূল গেট বলতে পারো। আর এই জায়গা থেকে কিন্তু আমাদের ব্যাগ চেকিং হবে। আর এইখানে কিন্তু ভিড়টা লেগে যায়। যদি তোমরা ভোরবেলায় এলে তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু এখানে প্রচুর ভিড় লেগে যায়। যেমন আমরা সকালবেলা 6টার সময় বেরিয়েছি, এখানে প্রায় আমাদের আধ ঘন্টা মতো লাইন দিতে হলো। এখনও পর্যন্ত আমরা কিন্তু পৌঁছাইনি, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর কিন্তু অলরেডি সবাই ঢুকে যাচ্ছে, এটা কিন্তু কোনো নিয়মের মধ্যেই পড়ে না, দেখে নাও। এটা হচ্ছে এখানকার প্রশাসন। এই লাইনটা দাঁড়িয়ে আছে, আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এদিক থেকে সবাই ঢুকে যাচ্ছে, দেখে নাও। কেন সবাই চলে এলো। এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। আর এখান থেকে আমাদের ব্যাগ চেকিং হবে। এটা হচ্ছে মূল গেট বলতে পারো তোমরা মাতা বৈষ্ণোদেবীর। দেখে নাও সবাই ঢুকে গেল আমাদের লাইনে। এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর তাছাড়া দেখে না সবাই ঢুকে যাচ্ছে, পুলিশে কিন্তু ঢুকিয়ে দিচ্ছে। কি বলবো, আর কিছু বলার নেই। একটা নির্দিষ্ট নিয়ম থাকা দরকার, কিন্তু নিয়ম নেই, পুলিশে ঢুকিয়ে দিচ্ছে। আমরা লাইনে আছি কিন্তু পুলিশ ঢুকিয়ে দিচ্ছে আগে। এই জায়গা থেকে তোমরা পালকি আর পিট্টু কিন্তু বুকিং করতে পারো। এখান থেকে কোনো কিছু রেট বেশি নেওয়া হবে না, যা এখানে প্রাইস আছে সেটাই কিন্তু নেওয়া হবে। বাকি এখানে রয়েছে ঘোড়া, এখান থেকে তোমরা ঘোড়ারও কিন্তু পার্চি কাটতে পারো। এই দেখুন, এই ঘোড়াতে করে কিন্তু তোমরা যেতে পারো মাতা বৈষ্ণোদেবীর দর্শন করতে। প্রথমে তোমরা পালকি, পিট্টু আর ঘোড়া কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তারপর একটু আগে গেলে তোমরা যে গাড়িটা রয়েছে সেই গাড়ির সুবিধা পেয়ে যাবে। তারপর যদি হেলিকপ্টার তোমরা চাও তাহলে কিন্তু তোমাদের অনলাইন বুকিং করতে হবে হেলিকপ্টারের জন্য।
বাবার দর্শন করেছি, বাবার দর্শনে কিন্তু ট্র্যাক করেছি, আর এখানে মাতার দর্শন করতে যাচ্ছি, মাতার দর্শনের সময় কিন্তু ট্র্যাক করছি। বাপরে বাপ, এমনিতে কিন্তু দর্শন পাওয়া যায় না কষ্ট না করলে। প্রায় 1 কিলোমিটার ট্র্যাক করলাম, তারপর মায়ের একটা তোমরা মন্দির দেখতে পাবে, দেখে নাও, মন্দিরটি খুবই সুন্দর রয়েছে, দর্শন করে নাও। আর এই রয়েছে ট্র্যাকের রাস্তা, দেখে নাও, রাস্তা খুবই সুন্দর। বাকি ওপর যে টিন লাগানো রয়েছে সেগুলো কিন্তু 80% রয়েছে, আর 20% কিন্তু এগুলো নেই, দেখে নাও, যেমন এই রাস্তাতে নেই, আবার কিন্তু শুরু হয়ে যাবে, ওপরে টিন রয়েছে, দেখে নাও। এখানে দেখে নাও বাবা শিবের এবং মাতা পার্বতীর মূর্তি রয়েছে, এখানে সরস্বতী মাতার মন্দির রয়েছে, বাকি এখানে আমাদের বজরংবলীর মূর্তি রয়েছে, আর এখানে মাতার মন্দির। এই ট্র্যাকে কিন্তু কিছু কিছু জায়গায় টয়লেটের ব্যবস্থা রয়েছে, এই জন্য কোনো রকম অসুবিধা হবে না, সেখানেও পেছনে রয়েছে টয়লেটের ব্যবস্থা। বাকি ঘোড়াতে কিন্তু প্রচুর ডিস্টার্ব করছে, কারণ অমরনাথে যেমন আমরা নির্দিষ্ট একটা রাস্তা ছিল, ঘোড়ার কিন্তু সেম নেই। কেদারনাথে যেমন অত্যাচার ঘোড়ার, সেম কিন্তু এখানে অত্যাচার। প্রথমে দর্শন হবে মায়ের চরণের, দেখে নাও, এখানে রয়েছে মায়ের চরণ, তোমরা দর্শন করে নাও। আর এখানে পুজো দিতে পারো, তার জন্য কিন্তু পুজোর সামগ্রীও রয়েছে, দেখে নাও, এখানে পুজোর সামগ্রী নিয়ে মায়ের চরণে পুজো দিতে পারো। এখানে তোমরা মায়ের যে চরণ রয়েছে সেই চরণ তোমরা পুজো দিতে পারো। আমরা পুজো দিচ্ছি না, আমরা সরাসরি চলে যাব মায়ের মন্দিরে, এখনও অনেকটা পথ বাকি রয়েছে। এখন আমরা একটা শর্টকাট রাস্তা নিয়েছি, সিঁড়ি দিয়ে যাচ্ছি, আর 4 কিলোমিটার পর রয়েছে ব্যাটারি কার। প্ল্যান আছে আমার ব্যাটারি কারে যাওয়ার, আর পাচ্ছি না। বাবার দর্শন পায়ে হেঁটে, আর মায়ের দর্শন দেখা যাক কী হেঁটে যাব। অবস্থা খারাপ হয়ে গেছে। তো প্রায় অনেকটাই আমরা পথ উঠে এখন নেবু জল খাচ্ছি, কারণ নেবু জল, চকলেট এগুলো কিন্তু খাওয়া দরকার। আর এটা প্রাইস নিয়েছে 30 টাকা। ভালো আছে। প্রত্যেকটা জায়গাতে কিন্তু এইভাবে ফটোগ্রাফিদের জন্য জায়গা রয়েছে, তোমরা এখানে ফটোগ্রাফি করতে পারো। ওখানে মাতা বৈষ্ণোদেবীর ওখানে ফটো তুলতে পারো, এখানে বাবা বরফানির ফটো তুলতে পারো, মানে জায়গাগুলো রয়েছে ফটোগ্রাফির জন্য। বাকি খাওয়া দাওয়ার জন্য কোনো প্রবলেম হবে না, কারণ খাওয়া দাওয়ার জন্য প্রচুর দোকান রয়েছে। আর যদি হাঁটতে একটু প্রবলেম হয় তাহলে ঘোড়া রয়েছে, পালকি রয়েছে, পিঠু রয়েছে, আর ব্যাটারি কার রয়েছে। এই যেমন ঘোড়াতে আসছে, দেখে নাও। জয় মাতা দি। যদি মনে হচ্ছে না হাঁটতে পারছি, তাহলে কিন্তু ফেসিলিটি রয়েছে এই ঘোড়া, দেখে নাও। কিছু কিছু জায়গায় এই ঘোড়াগুলো দাঁড়িয়ে থাকবে, তারপর তোমরা খুব সহজে কিন্তু মন্দিরে দর্শন করতে পারো এই ঘোড়ার পিঠে চড়ে। বাকি প্রত্যেকটা জায়গায় এইসব জায়গাগুলো রয়েছে বসবার জন্য। এখন রেস্ট করছি, 5-10 মিনিট রেস্ট করবো, তারপর আবার চলে যাবো উপরে মন্দিরে। প্রায় 7 কিলোমিটার পর মেঘের ওয়েদার দেখে নাও, দারুণ হয়ে গেছে। মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হলে কিন্তু আমাদের অসুবিধা হবে, কারণ একটাই, গান বাজছে খুবই সুন্দর আছে, কারণ রেনকোট ছাতা কিছুই নিয়ে আসেনি। কোনো অসুবিধা হবে না, এখানে যে টিনের আটচালার মতো বানানো আছে এগুলোতে থাকবো, কোনো প্রবলেম নেই। বাকি অনেকটাই পথ চলে এসেছি, আর কিছুক্ষণ পর কিন্তু আমরা ব্যাটারি কারগুলো পাবো। এভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, দেখে নাও। এই উপর থেকে দেখে নাও কাটরা শহরের ভিউ খুবই সুন্দর লাগছে। তাছাড়া এদিকে নর্মাল রাস্তাটা রয়েছে, আর আমরা এখন কিন্তু সিঁড়ি দিয়ে উঠছি, আবার সমান রাস্তা হয়ে যাবে। একটা পুলিশ পয়েন্ট রয়েছে, এখান থেকে কিন্তু ঘোড়ার রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, যারা পায়ে হেঁটে উঠছে তাদের রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, দেখে নাও। আমরা কাটরা থেকে এই ভবনটা দেখতে পাই, এই ভবন থেকে ঠিক এই যে রাস্তাটা চলে যাচ্ছে গুফাতে, এই দিক দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে, তাহলে আমরা মন্দির মাতা বৈষ্ণোদেবী মন্দির খুব শর্টকাটে চলে যেতে পারি। এদিকে রাস্তাটা কিন্তু এতটাও হার্ড নয়, খুব সহজ রাস্তা। এই গাড়িগুলোই কিন্তু পাওয়া যায় মন্দিরে যাওয়ার জন্য। আর এখান থেকে কিন্তু রাস্তাগুলো অনেকটাই সোজা, দেখে নাও, মানে খুব সহজে কিন্তু তোমরা পায়ে হেঁটে যেতে পারবে। যেমন আমাদের সমতলে যেমন রাস্তা হয়, সেম কিন্তু এখানেও রয়েছে। এখন আমরা যে রাস্তাটা ধরেছি এটা হচ্ছে নতুন রাস্তা। এই নতুন রাস্তা কিন্তু প্রথম থেকেই নিজের থেকেই কিন্তু ঘোড়া চলে না,
এটা কিন্তু আলাদা রুট। আর এই রুটটা আমরা কোথা থেকে পেলাম, যে ভবন রয়েছে সেই ভবন থেকে একটা গলি পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু এই রাস্তা ধরতে হবে। আর একটা রাস্তা ছিল, ওটা কিন্তু প্রচুর খাটালি, প্রচুর কষ্ট হবে রাস্তাতে, কিন্তু এই রাস্তায় খুব সহজে কিন্তু আমরা মন্দিরে যাচ্ছি। আর মাত্র 1 কিলোমিটার রয়েছে মায়ের মন্দির। ভবন আর মাত্র 3 কিলোমিটার। রাস্তা কিন্তু খুবই সুন্দর রয়েছে। আর দেখে নাও, যারা বাচ্চা ছেলে আছে তাদের জন্য কিন্তু এই ছোট গাড়িগুলো রয়েছে, কোনো রকম কিছু প্রবলেম হবে না, খুব সহজে কিন্তু মাতার দর্শন করতে পারে। তাছাড়া দেখে নাও, এই পালকি আসছে দর্শন করে। আর রাস্তা কিন্তু এটা নতুন রাস্তা, এই নতুন রাস্তা কিন্তু খুবই সুন্দর রয়েছে। এটা হচ্ছে ভবনের প্রথম ভিউ, দেখে নাও, দর্শন করে নাও তোমরা। আর মাত্র এখান থেকে 1 কিলোমিটার মতো বাকি রয়েছে। জয় মাতা দি। ভবনের প্রথম ভিউ আমরা পেয়ে গেছি। এখান থেকে মায়ের মন্দির দেখা যাচ্ছে। যখন মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূর থাকবে তখন কিন্তু এই ভবন দেখতে পাওয়া যাবে। আমরা দর্শন পেয়ে গেছি এবং তোমাদেরও দেখাচ্ছি। আর এখান থেকে মাত্র 1 কিলোমিটার রয়েছে। এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, প্লেন রাস্তা রয়েছে, খুব সহজে কিন্তু আমরা হাঁটতে পারছি বা ট্র্যাক করতে পারছি। বাকি চলো এবার তোমাদের ডাইরেক্ট ভবনে গিয়ে কথা হবে। ট্র্যাকের সময় কিন্তু প্রচুর তোমরা বান্দর দেখতে পাবে, দেখে নাও, প্রচুর বান্দর রয়েছে, আগেও বান্দর। দেখে নাও ভবনের ভিউ খুবই সুন্দর লাগছে। ব্যাস পৌঁছে গেছি আমরা। এই রয়েছে ট্র্যাক, এবার আমাদের কিন্তু নিচে নামতে হবে। এলাম এখন মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের সামনে। আর তোমাদের বলে রাখি, এখান থেকে কিন্তু আমাদেরকে লাইন দিতে হবে, এই যে লাইনটা রয়েছে এই লাইনে। আর মাতার মন্দির কিন্তু ভবন ওখানে দেখা যাচ্ছে। এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পার্বতী ভবন রয়েছে, সেই পার্বতী ভবনে আমাদের মোবাইল থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে রাখতে হবে। তারপর আমরা মাতার দর্শন করব। মাতার দর্শন করে এখান থেকে রোপওয়ে করে আমাদেরকে যেতে হবে ভৈরবনাথের মন্দিরে। তো চলো এখন আমরা কুলগ্রামে সমস্ত কিছু রেখে দিই, তারপর সমস্ত কিছু দর্শন করলি, তারপর তোমার সাথে আবার সমস্ত কিছু শেয়ার করবো। মন্দিরের সামনে রয়েছে ক্লক রুম। এই ক্লক রুম থেকে কিন্তু আমরা ব্যাগ রেখেছিলাম, মোবাইল রেখেছিলাম, সমস্ত কিছু রেখেছিলাম। আর এগুলো কিন্তু সব ফ্রি। फ्री से बोलो जय माता दी, दिल से बोलो जय माता दी, सारे बोलो जय माता दी, जय माता। মায়ের দর্শন কিন্তু খুব ভালোভাবে হয়েছে। আমরা ক্লক রুমে আমরা সব মোবাইল ব্যাগ রেখে দিয়েছিলাম, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। আর এগুলো কিন্তু কেউ দেখাতে পারবে না তোমাদের। বাকি মায়ের দর্শন তো খুবই সুন্দর হয়েছে। আর আজকে যদি তারিখ বলি, আজকে তারিখ হচ্ছে জুলাই মাসের 10 তারিখ। এই 10 তারিখ কিন্তু 10 মিনিট লাইন দাঁড়ালাম, মায়ের মন্দির দর্শন করে নিলাম। বাকি এখন আমরা বাবা ভৈরবনাথ যে মন্দির রয়েছে সেখানে কিন্তু আমরা যাচ্ছি না। এখানে করে তোমরা কিন্তু রোপওয়ে করে যেতে পারো, 100 টাকা লাগে আপ ডাউন। এখানে প্রচুর লাইন রয়েছে, তার জন্য এখানে আমরা যাচ্ছি না। পারলে তোমরা যাবে, আমাদের শরীর এমনিতেই খারাপ রয়েছে। বাকি এখন আমরা খাবার টাবার খাবো, তারপর আবার নিচে নামতে শুরু করব। দর্শন করে নিলাম, এবার আমরা নিচে যাচ্ছি। এখানে যে ভবনগুলো রয়েছে এখানে কিন্তু খাবারের জন্য প্রচুর লাইন রয়েছে, তার জন্য আমরা এখন নিচে যাচ্ছি। নিচে কিন্তু অনেক খাবার জায়গা আছে, সেখানে আমরা খাবার খাবো। এবার আমি তোমাদের বলে রাখি, এই যে গাড়িগুলো রয়েছে এগুলো বাচ্চা ছেলেরা বা সিনিয়ররা যেতে পারে। এটা কিন্তু 540 টাকা নেওয়া হয়। আর তাছাড়া বলে রাখি, যদি তোমরা ঘোড়াতে আসতে চাও, ঘোড়াতে কিন্তু আপ ডাউন তোমাদের 6000 টাকার মধ্যে হয়ে যাবে। বাকি পিট্টু রয়েছে, পিট্টুর একটা আলাদা রেট রয়েছে। আর তাছাড়া হেলিকপ্টার রয়েছে, হেলিকপ্টার তোমাদের আপ ডাউন 7 থেকে 8000 মধ্যে হয়ে যাবে আপ ডাউন। বাকি এমনি তোমরা আসতে পারো, আর পায়ে হেঁটে কোনো অসুবিধা হবে না। বাকি খুবই সুন্দর রাস্তা রয়েছে, তোমরা বিন্দাস আসতে পারো। এখন আমরা যাবো নিচে, খাবার খাবো, তারপর আবার নিচে চলে যাবো। जय माता। একটা আমরা ভবনে এলাম, নামার সময় কিন্তু এখানে প্রচুর ভবন পেয়ে যাবে। এখানে আমাদের খাবার খেতে হবে, খাবার কিন্তু সেরকম পেলাম না, তার জন্য কিন্তু আমরা ব্রেড চপ অর্ডার দিয়েছি। এই ব্রেড চপ আমরা খেয়ে নিই। ব্রেড চপের প্রাইস পড়েছে আমাদের 20 টাকা করে, এক পিসের 20 রয়েছে। আমাদের ব্রেড চপ 6 পিস আছে, আমরা 3 জন আছি, 2টো করে খাবো। আর এই দিয়েছে তার সাথে চাটনি। বাকি সাইজ দেখে নাও, সাইজ ঠিক আছে, পাহাড় আর কি সাইজ পাবে, ঠিক আছে। খাওয়া দাওয়া করে নিলাম, এবারে আমরা নিচে নামবো। নিচে নামার আগে তোমাদের আমি কিছু কিছু ইনফরমেশন দিয়ে রাখি। যেমন আমরা মাতা বৈষ্ণোদেবী দর্শন করলাম, তো মাতা বৈষ্ণোদেবী দর্শন করার পর বাবা ভৈরবনাথের দর্শন করতে হয়। এটা কি হিস্টোরি রয়েছে, এটা दक्षिण भाई बोल बोलो दक्षिण भाई, ये क्या हिस्टोरी है? देखो भैरव, हम हिंदी में बोलेंगे चलेगा? हाँ हाँ बोलो ना बिंदास। देखो हुआ ऐसा था ना कि जो भैरव जी और माता का युद्ध हुआ था, जो भी हुआ था, हाँ। तो वो भैरव जी का जो भी मोटिव था वो अलग था। हाँ। ठीक है, वो माता जी से के हाथों मर कर वो मोक्ष प्राप्त करना चाहते थे। ठीक है, तो जहाँ माता जी काट के फेंकी थी वो चीज़ और उनका गया था उनका शरीर, वहाँ पे भैरव जी का मंदिर है। और माता ने खुद लास्ट में जब उनको पता
पता चला और या शायद पहले से पता था, ठीक है। तो उन्होंने ये बात बोला कि जो मेरे दर्शन करने आएगा वो भैरव जी आपके भी दर्शन करेगा, वरना उनका जो यात्रा है वो पूर्ण नहीं माना जाएगा। তো এটাই হচ্ছে এই মন্দিরের ঘটনা। এই গাড়িগুলো প্রচুর ডিস্টার্ব করছে, কিন্তু এই গাড়িগুলোর জন্য অনেক সুবিধা রয়েছে। বাকি তোমাদের বলে রাখি, তোমরা যদি এখানে দর্শন করতে আসো তাহলে তোমাদের জম্মু নামতে হবে। জম্মু থেকে তোমরা বাস পেয়ে যাবে প্রচুর, কাটরা চলে আসবে। কাটরাতে একদিন থাকলে বা রাত্রে তোমরা ট্র্যাক করলে, বাকি কিছু না। বাকি তোমরা যদি এখানে আসতে চাও, তোমাদের আসতে গেলে খুব সহজ, হাওড়া থেকে ট্রেন ধরো, ডাইরেক্ট চলে আসো জম্মু। জম্মু থেকে কাটরা আসতে হবে, কাটরা আসার জন্য বাস রয়েছে, এসি বাস রয়েছে, 200 টাকা করে নেয়। বাকি এখানে তোমরা হেলিকপ্টারের ব্যবস্থা পেয়ে যাবে, পিটুর ব্যবস্থা পেয়ে যাবে, পালকির ব্যবস্থা পেয়ে যাবে, ঘোড়ার ব্যবস্থা পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের পুজোর বাস লাইন দিলাম, মাত্র 5 মিনিট লাগলো, 5 মিনিটের মধ্যে আমাদের দর্শন হয়ে গেছে। বাকি এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই, জয় মাতা দি।